আওয়ামী লীগের বিচার আর সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না বলছে এনসিপি। দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের একতা চায় বিএনপি। গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে দাবি প্রেস সচিবের। শ্রমিকের স্বার্থ অগ্রাধিকার দিয়েই হচ্ছে সংস্কার প্রতিবেদন, জানালেন কমিশন প্রধান। পশুর হাট না বসানোর দাবিতে রাস্তায় আফতাবনগরবাসী। হাইকোর্টের রায় উপেক্ষা করে ডিএনসিসির হাট ইজারার সিদ্ধান্তে ক্ষোভ। এবং ঈদের পর থেকে অস্থির রাজধানীর সবজির বাজার। বাড়তি মাছ মুরগির দামও, বড় মৌসুম শুরু হয় নিম্নমুখী পাইকারি চালের বাজার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে সংবিধান লঙ্ঘনকারী ফ্যাসিবাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ জনগণের কাছে তুলে ধরার আহ্বানও জানান তিনি। এ সময় সংস্কার, নির্বাচন ও গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার ইস্যুকে সমন্বয়ের আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক। বলেন, দেশের সমস্যার সমাধানে কাজ করছে এবি পার্টি। এই বাংলাদেশে আমরা দায় এবং দরদের ভিত্তিতে নতুন রাজনীতি বিনির্মাণ করব, নতুন বাংলাদেশ 2 গড়ব। আলোচনায় অংশ নিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমাদের সমালোচনা করবেন, কখনো যদি আমাদের ভুল হয়, আমাদের কথায়, আমাদের আচরণে, আমাদের যে কোনো কর্মসূচিতে। আমরা সবাই সংস্কার চাই, নির্বাচিত সরকারের বিকল্প নাই। বিচার এবং সংস্কার এবং 16 বছর ধরে মানুষ যে নির্বাচনে যে অপেক্ষা করছে, সেই নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্টতে কথা বলবেন। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার সংস্কার এবং নির্বাচনের দ্রুত রোডম্যাপ দিয়ে এই অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান ঘটাবে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে দ্রুত দলটির নিবন্ধন বাতিলের আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত। বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এ সময় কিতাবি সংস্কার দিয়ে স্বৈরাচার ঠেকানো যাবে না উল্লেখ করে স্বৈরাচারের উত্থান রোধে রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সংবিধান বা আইন না মানের কারণেই মানুষ ফ্যাসিবাদী হয়ে ওঠে। জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কারই বোধহয় টেকসই হয় না। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে বিরাজনীতিকরণের চেষ্টা হলে গণতন্ত্র হুমকিতে পড়বে বলেও আশঙ্কা জানান তিনি। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। জন আকাঙ্ক্ষার প্রতিফলনে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তারেক রহমান। দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে সক্ষম হবে না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, মুজিববাদী সংবিধানের মাধ্যমে আওয়ামী লীগ দেশের জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগ প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন দলটির নেতারা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের এই বিক্ষোভ সমাবেশ। এতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যোগ দেন এনসিপির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জুলাই আগস্ট আন্দোলনে আহতসহ শহীদ পরিবারের সদস্যরা।
সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, মৌলিক সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। দাবি জানান গণপরিষদ নির্বাচনের। এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ শাপলা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ জুলাই গণহত্যা ঘটিয়েছে কিনা। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই 5ই আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নামে, নৌকা মার্কার নামে, মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ দেশের জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। বিগত 16 বছর ফ্যাসিবাদী কায়েম করেছে দলটি। বিগত 16 বছরও রাজনৈতিক দলগুলোর, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতৃত্বে জনগণ রাজপথে নেমে আসেনি। বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য রাজপথে নেমে এসেছিল ছাত্র জনতার নেতৃত্বে। 5 আগস্টের পর আওয়ামী লীগ নিষিদ্ধের রাস্তায় নামতে হচ্ছে। একে সামষ্টিক ব্যর্থতা উল্লেখ করে নাহিদ ইসলাম বললেন, অবিলম্বে দলটির নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি গত 9 মাসেও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি। আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখে দিতে পাড়ায় মহল্লায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরির আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে বহু সংস্কৃতির ভিত্তিতে আমাদের নতুন সমাজ গঠন করব। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার কোনো সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করছে না কিংবা কাউকে নিযুক্তও করছে না, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, বর্তমানে ভুয়া তথ্য ও গুজবই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এসব মোকাবেলায় সাইবার সিকিউরিটি আইন সংশোধন করে আগামী সপ্তাহেই তা প্রধান উপদেষ্টার সভাপতিত্বে মন্ত্রিসভায় পাশ হতে পারে বলেও জানান প্রেস সচিব। কোনো সাংবাদিকের চাকরি খাচ্ছিও না, কারো আমরা জব দিচ্ছিও না। আমরা এই যে 10 জুলাইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের শিকার হয়েছি হচ্ছে এই অপতথ্য নিয়ে, এবং এটার সাথে দুইটা ফোর্স, একটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া একটা বড় রকমের অপতথ্যের সোর্স, আর একটা হচ্ছে আওয়ামী লীগের লোকরা, এরা সব এক হয়েছে। শ্রম সংস্কার কমিশনের ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন শ্রমিক ও মজুররা। আর শুধু কাগজে কলমে নয়, বাস্তবে এসব সুপারিশ কার্যকরের তাগিদ দেন শ্রমিক নেতারা। এদিকে সকল শ্রমিকের স্বার্থ অগ্রাধিকার দিয়ে প্রতিবেদন তৈরি হয়েছে বলে জানান শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। শ্রম সংস্কার নিয়ে রেজা খানের 2 পর্ব প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। দেশে মোট শ্রমিকের সংখ্যা 7,36,00,000। এর মধ্যে 7 কোটি শ্রমিকই অপ্রাতিষ্ঠানিক, যাদের নেই কোনো নিয়োগ পরিচয়পত্র, ন্যূনতম মজুরি ও কর্মঘণ্টা। বেতন কেন বাড়ে না? এত রাস্তার কাজ করবে, 700 টাকা মজুরি দেয়। কাজ করি আমরা, ন্যায্য মজুরি তো আমরা পাই না। এই বাস্তবতায় শ্রম সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে 460 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে। এতে শ্রম খাতের উন্নয়নে মোট 25টি সুপারিশ করা হয়। ফিক্স করার জন্য বেতনটা, তাইলে আর কেউ কোনো সমস্যা হবে না। আমরা সেইভাবে বেতন আমরা সেইভাবে পাই না। এর মধ্যে প্রত্যেক শ্রমিকের পরিচয়পত্র প্রদান, জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিকের সামাজিক নিরাপত্তা স্কিম, প্রত্যেকের অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম তৈরি এবং তাদের সংগঠিত হওয়ার অধিকার, এই 5 বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমাকে যে চাকরি না, আমাকে যে গাড়ি যদি থাকে তাহলে গাড়ি দেয়। নির্ধারিত হলে ভালো হয়, অবশ্যই ভালো হয়, কিন্তু এটা নির্ধারিত হবে না। দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাপনের ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে দ্রুত মজুরি বৃদ্ধির উদ্যোগ নেয়ার দাবি জানান শ্রমিক ও মজুররা। ঘর ভাড়া চাইছিলাম 3000 টাকা, সে ঘর ভাড়া হয়েছে 4,500 5,000 টাকা। আবার ফির সব জিনিসেরই দাম বেশি, চলে না তো, আমরা কষ্ট করি থাকি। এসব সংস্কার যেন ফাইলবন্দি ও কাগজ কলমেই সীমাবদ্ধ না থাকে তা নিশ্চিত করার উপর জোর দেন গার্মেন্টস শ্রমিক নেতারা। আমাদের সংবিধানে অনেক ভালো কথা বলা আছে, আইনেও অনেক ভালো কথা বলা আছে, কিন্তু সেটা যদি ইমপ্লিমেন্টেশন যদি না হয়, বাস্তবায়ন যদি না হয়, তাহলে এটা শুধুমাত্র একটা কাগজের কথাতেই বর্ণিত হয়। তা আমরা প্রত্যাশা করব, আমরা তো অতীতে ফিরতে চাই না।
সকল শ্রমিকের সমস্যা নিয়ে এমন প্রতিবেদন বাংলাদেশে এর আগে তৈরি হয়নি বলে মনে করেন শ্রম সংস্কার কমিশন। এর আগে শ্রম আইন সংস্কার কমিশন হয়েছে, কিন্তু তারা তো এই শ্রম আইনটা সংস্কার করেছে যেটা মূলত বাংলাদেশের 10 ভাগ শ্রমিকের সুরক্ষা দেয়। 100 ভাগ শ্রমিককে নিয়ে কোনোদিন কোনো প্রতিবেদন ওইভাবে তৈরি হয়নি, যার জন্য আমরা এবার চেষ্টা করেছি সবার জীবনটা তুলে ধরতে। প্রতিবেদন জমা দেওয়ার পরের সপ্তাহ থেকে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া সম্ভব বলেও মত দেন তিনি। যে সুপারিশগুলো আমরা করেছি সেগুলো আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাওয়া উচিত। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দিনাজপুরের বিরলে সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিরলের ধর্মপুর ইউনিয়ন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও ইনামুল নামের 2 কৃষক। দুপুর 12টার দিকে 320 মেইন পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। এই ঘটনার জেরে 2 ভারতীয় নাগরিককে আটকে রেখেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। হাইকোর্টের রায় উপেক্ষা করে আফতাবনগরে পশু হাট ইজারা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নগর কর্তৃপক্ষের এমন আচরণে হতবাক আফতাবনগরের কয়েক হাজার মানুষ। এর প্রতিবাদে বাদ জুমা আফতাবনগর 0 পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। হাট বসানোর চেষ্টা করলে প্রতিহতের ঘোষণাও দেন তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। আফতাবনগরের আবাসিক এলাকায় পশু হাট বসানোর বিরুদ্ধে গেল বছর হাইকোর্টে রিট করেন স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন ঢালি। এর প্রেক্ষিতে ওই বছর 30 এপ্রিল হাট বসানোর উপর নিষেধাজ্ঞা দেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী দিনাথকের হাইকোর্ট বেঞ্চ। বেশ কয়েক বছর ধরেই পশুর হাট বসছে আফতাবনগরে। এর একটি অংশ দক্ষিণ সিটির, বাকিটা উত্তর সিটি কর্পোরেশনের। উচ্চ আদালতের রায়ে ডিএসসিসি সম্মান জানালেও ভিন্ন কৌশল নিয়েছে ডিএনসিসি। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাজুকের নিয়ন্ত্রণাধীন আবাসিক জায়গায় এবারও পশু হাটের ইজারার দরপত্র আহ্বান করে উত্তরের নগর কর্তৃপক্ষ। 19 এপ্রিল অস্থায়ী হাটের ইজারার দরপত্র প্রকাশ করে তারা, যেখানে আফতাবনগরের বাড্ডা ইস্টার্ন হাউজিং এর নামও উল্লেখ করা হয়। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ আফতাবনগরের বাসিন্দারা শুক্রবার দুপুরের পর রাস্তায় নেমে প্রতিবাদ করে কয়েক হাজার মানুষ। তারা বলছেন, নাগরিক সুবিধা দেওয়ার বদলে ভোগান্তি সৃষ্টি করছে সিটি কর্পোরেশন। একদল বহিরাগত এসে হাজির হয় ডাক নিয়ে কোরবানি, তারা 1 সপ্তাহ এখান থেকে টাকা অর্জন করে নিয়ে যায়। আমরা 6 মাস ভুগি। বৈষম্যের কোনো কাজ এখানে হতে দেওয়া যাবে না। এটা বসবাসের জায়গা, এটা আবাসিক এলাকা। বসবাসের জায়গা এবং আবাসিক এলাকা আর হাট কখনো একটা। গরুর হাট ইজারা দেওয়ার জন্য সরকারি জায়গা লাগে। আফতাবনগরে 12,600 প্লট কোনো ব্যক্তি মালিকানা, সরকারি কোনো জায়গা নাই। আফতাবনগর একটি পরিকল্পিত শহর, এখানে লক্ষ লক্ষ মানুষের বসবাস। এই সুন্দর পরিবেশটা যেন নষ্ট না হয়। হাট বসানোর চেষ্টা করলে তা যে কোনো উপায়ে প্রতিহতের কথাও বলেন তারা। আমাদের যেন হাইকোর্ট পর্যন্ত আবার না যাওয়া লাগে। এই 2-1 জনের ভিতরে দেখি আপনাদের নোটিশ আপনারা সংশোধন করছেন। আফতাবনগরে যদি আমাদের গরুর হাটের এই দাবি মানে না নেওয়া হয়, আমরা সবাই আফতাবনগরবাসী এখানে রক্ত দিব। আপনারা প্রস্তুত? আবাসিক এলাকার পরিবেশ বজায় রাখতে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানান আফতাবনগরের বাসিন্দারা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের পর থেকেই অস্থির রাজধানীর সবজির বাজার। ছুটির দিনে আজ তা আরও চড়া। বাড়তি মাছ মুরগির দামও, তবে রমজানের পর লিটারে 14 টাকা বেড়ে স্থিতিশীল সয়াবিন তেলের দাম। আর বোরো ধানের মৌসুম শুরু হওয়ায় কিছুটা নিম্নমুখী চালের বাজার। এখনও বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে জানিয়ে তা বন্ধে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। রেজা খানের আরেকটি রিপোর্ট। রমজানের পর সয়াবিন তেল লিটারে 14 টাকা আর 5 লিটারে 70 টাকা বেড়ে বর্তমানে স্থিতিশীল আছে দাম। এদিকে প্রতি সপ্তাহেই বাড়ছে গুঁড়ো দুধ, সাবান, পাউডার আর পেস্টের দাম। গুঁড়া দুধগুলো বাড়ছে, ডিপ্লোমা, ডানু এগুলো 1 কেজিতে 20 টাকা করে বাড়ছে। তারপর সাবান, লাক্স সাবান যেটা 80 টাকা ছিল ওটা এখন 90 টাকা, লাইট বয় সাবান যেটা 50 ওটা এখন 55 টাকা। বোরো ধানের চাল এখনো আসেনি বাজারে, তবে মিনিকেটের দাম কেজিতে 8 টাকা আর 28 ও নাজির শাইলের দাম কেজিতে 2 টাকা পর্যন্ত কমেছে। 28 কমছে 1 টাকা হইতে 2 টাকা, আর মিনিট কমছে 6 টাকা হইতে 8 টাকা প্রতি কেজিতে, নতুনগুলি। আর পুরানগুলি আগের দামই আছে। বেগুন, কাকরোল আর শশা 120 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ধনেপাতার কেজি 200 টাকা আর বাকি সব সবজি 60 থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে। চড়া দাম দেখা যাচ্ছে না, আমাদের সামর্থ্যের মধ্যে আসলে নেই, মধ্যবিত্ত ফ্যামিলি যারা আমরা আছি। সিন্ডিকেট ভাঙার চেষ্টা করে নেই তো না। আর এখন আমরা যারা ক্রেতা
তারা আমরা দুর্বিষহে পড়ছি। গরু ও খাসির মাংসের দাম 750 এবং 1200 টাকায় অপরিবর্তিত, তবে দেশি এবং কক মুরগির দাম 30 এবং ব্রয়লারের দাম কেজিতে 10 টাকা বেড়েছে। সেদিকে তো আছে, গত সপ্তাহে ছিল 620 টাকা, তাই না? আজকে কত? 680 টাকা। আজকে মালের দরকার আছে প্রায় 120-30টা পাইছি, মাত্র 40 করে, তাও দাম বেশি না, কিনে আনছি। এদিকে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ মাছের দাম, তবে ডিমের ডজন 125 টাকায় অপরিবর্তিত আছে। 15 দিন যাবত 125 টাকা ডজন বিক্রি করতেছি আমরা। সবসময় আমরা দেখি যে টিভিতে বলে যে কমছে, কিন্তু বাজারের অ্যাকচুয়াল পরিস্থিতি তো আসলে কমা না। একবার তার নুন দিয়ে খাওয়া যায় না, বেশি হইলো কম বেশি না হয় লাগে। কেজিতে 20 টাকা 20 টাকা বাড়ছে। এ অবস্থায় বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, এমন মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচনের খবর নেই, সরকার কেবল করিডোর নিয়ে ব্যস্ত। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি। বিএনপির এই নেতার দাবি, 8 মাস ধরে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে তার দল, তবে ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো ক্ষমতা দীর্ঘায়িত করার স্বপ্ন মানবে না বিএনপি। যারা বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, যারা পুলিশকে পেটুয়া বাহিনী বানিয়েছে, যারা বিজেপিকে ঘরের চাকরের মতো ব্যবহার করার চেষ্টা করেছে, যারা সেনাবাহিনীকেও ধ্বংস করার চেষ্টা করেছে, যারা বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে, যারা বিচারক নিয়োগ করেছে দলীয়ভাবে, তাদের কথা রক্ষার জন্য তাদের আপনার আশেপাশে তারাই বসে আছে, তাদেরকে তো এখনো সরাতে পারে। 3 দিনের টানা সরকারি ছুটিতে কক্সবাজার এবং কুয়াকাটায় বসেছে পর্যটকদের মিলন মেলা। আবাসিক হোটেল, মোটেল, গেস্ট হাউস শতভাগ বুকিং হয়ে গেছে। দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকের আগমন ঘটেছে সৈকতে। পর্যটকদের হই হুল্লোড়ে মাতোয়ারা, কক্সবাজার ও কুয়াকাটার পুরো সৈকত। প্রতিনিধিদের তথ্যে আরো জানাচ্ছেন তাহসিন তারিন। 3 দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি, সুগন্ধা, লাবণী, ইনানি, হিমছড়ি ঝর্ণা ও পাটুয়াটেক বিচ পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড়। কেউ ছাতার নিচে বসে, কেউ বা ঘোড়ায় চড়ে, কেউ বা সমুদ্রের ঢেউয়ের তালে তালে গোসল করে সময় কাটাচ্ছেন। পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 2.5 থেকে 3 লাখ পর্যটক স্ট্যান্ড বাই এখানে রয়েছে। এই পর্যটকদেরকে আমরা যাতে কোনো ধরনের নিরাপত্তা সমস্যা না হয় সেই জন্য টুরিস্ট পুলিশ আমাদের শক্ত অবস্থানে রয়েছে। আমরা 3 স্তর বিশিষ্ট আমরা ইতিমধ্যে নিরাপত্তা আমরা কিন্তু ব্যবস্থা করে ফেলেছি। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে হাজারো পর্যটকের মিলন মেলায় পরিণত হয় সাগরকন্যা কুয়াকাটা। কর্মব্যস্ত জীবন থেকে বেরিয়ে এসে প্রচণ্ড রোদ উপেক্ষা করেই সমুদ্রের নোনা জলে গা ভাসাচ্ছে হাজারো পর্যটক। তার মাঝে আর কি এরকম একটা আনন্দমুখর পরিবেশে সবারই ভালো লাগে, আমাদের অনেক ভালো লাগতেছে। সেফটির বিষয়ের দিক থেকে নোটিস করলে দেখা যায় যে হ্যাঁ এখানে ভালোই সেফটি আছে। অনেক আনন্দ করছি, এই জন্য এবারও আসছি যাতে পুরোপুরিটা উপভোগ করতে পারি। Ten size more than local people. Then this is not very good, it's very bad things for all strangers here. So ask them about the real price. Kolkata, it's cool. I love Kolkata. পর্যটকদের উপস্থিতিতে খুশি হোটেল মোটেল সহ স্থানীয় ব্যবসায়ীরা। বাচ্চাদের যে পরীক্ষা চলে, পরীক্ষার পরে দীর্ঘদিন পরে মোটামুটি লোক আসছে, আমরা ফ্যামিলি নিয়ে এমনকি ব্যবসা বাণিজ্য ভালো আছি। আর পর্যটকদের সার্বিক নিরাপত্তায় নৌ পুলিশ সহ সাদা পোশাকেও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সব সময় নজর রাখছেন বলে জানায় নৌ পুলিশ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে আমরা তৎপর আছি। আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতিগুলো সমস্যা হবে। সব বয়সী মানুষের ভিড়ে মুখরিত বিনোদনের অন্যতম কেন্দ্র এই 2 সমুদ্র সৈকত। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। টানা 8ম দিনের মতো কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের মাঝে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। দুদেশের গণমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী হামলার জন্য একে অন্যকে দুষছে গোয়েন্দা সংস্থা র এবং আইএসআই। এদিকে ভারতীয় সামরিক হামলার আতঙ্কে 10 দিনের জন্য আজাদ কাশ্মীরের সকল মাদ্রাসা বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট।
ভারত পাকিস্তান উত্তেজনার পারদ দিন দিন বেড়েই চলেছে। কাশ্মীর সীমান্তে থামছেই না অস্থিরতা। টানা ৮ম রাতে ভারত পাকিস্তান সেনাদের মাঝে গুলি বিনিময় হয়েছে। এদিকে কাশ্মীরের পহেলগাম হামলা নিয়ে সামনে আসছে চাঞ্চল্যকর নানা তথ্য। সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন টেলিগ্রামে ফাঁস হওয়া এক গোপন নথির উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম পাকিস্তান টেলিভিশন বলছে এর পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা র জড়িত। প্রতিবেদনে বলা হয়, নথিতে ঘটনাটিকে অমুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হামলা বলে প্রচার করার সুস্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI-কে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়। তবে নথিটি আসল কিনা তা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে এ হামলার সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI জড়িত বলে পাল্টা দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। ISI এবং সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই তাইয়েবার মধ্যে একটি অপারেশনাল যোগসূত্র আছে বলে ইঙ্গিত দিয়েছে ভারতীয় তদন্তকারী সংস্থা NIA। তবে সে বিষয়টিও প্রমাণিত নয়। অন্যদিকে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে সৃষ্ট উত্তেজনার জেরে বন্ধ করা হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সব মাদ্রাসা। যে কোনো সময় ভারতীয় সেনাবাহিনী সামরিক হামলা চালাতে পারে এমন আশঙ্কায় 10 দিনের জন্য সব মাদ্রাসা বন্ধের সরকারি নোটিশ জারি করা হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আওয়ামী লীগের বিচার আর সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না বলছে এনসিপি। দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের একতা চায় বিএনপি। গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে দাবি প্রেস সচিবের। শ্রমিকের স্বার্থ অগ্রাধিকার দিয়েই হচ্ছে সংস্কার প্রতিবেদন জানালেন কমিশন প্রধান। পশুর হাট না বসানোর দাবিতে রাস্তায় আফতাবনগরবাসী। হাইকোর্টের রায় উপেক্ষা করে ডিএনসিসির হাট ইজারার সিদ্ধান্তে ক্ষোভ। এবং ঈদের পর থেকে অস্থির রাজধানীর সবজির বাজার। বাড়তি মাছ মুরগির দামও। বড় মৌসুম শুরু হওয়ায় নিম্নমুখী পাইকারি চালের বাজার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।